কাঁঠাল হয়েছে প্রচণ্ড কাশার সমস্যা হইতেছে। আর কাজ দিলে তো যে শিলিতে অনেক সমস্যা হইতে পারে, জন্য হচ্ছে এই যে গ্যাস দেওয়া হইতেছে। তো দেখেন আজ কিছু কান্তা নাই, কালকে আগামীকালকেও অবশ্য কান্তা আসবো বাড়িতে। তো ভাবলাম কিছু জামা কাপড় আছে এগুলো, আর ওই একটা, আর ওই যে একটা, এই তিনটা জানলা অনেক বড় আর কি। এটা কোনো স্ট্যান্ডার্ড নাই, এটা আমার মত কি বলে পিঙ্ক কালার। सबसे इम्पोर्टेंट है আদি ওখানে একটু বসো, যাও চেয়ারে বসো। তো দেখি কেমন লাগে, তবে খুব সুন্দর দেখতে, কিন্তু খুব সুস্বাদু মনে হইতেছে। খাওয়ার পরে বলতে পারবো কেমন। আদিয়ান বলতো খাও, চালু করো। মজা। প্রিয় ভাই বোনেরা, তো দেখেন আজ কিছু কান্তা নাই, কালকে আগামীকালকেও অবশ্য কান্তা আসবো বাড়িতে। তো ভাবলাম কিছু জামা কাপড় আছে এগুলো ধুইয়া শুকাই রাখি, কালকে যদি কান্তা আসে তো হয়তো ওর পক্ষে তার কোনো কিছু করা সম্ভব হবে না। তো যাই হোক, একটু হেল্প হয়ে যাব। আর কান্তা না পারলে অবশ্যই সেটা তো দায়িত্ব আমারই করার, আর আমিই করব। তারপরে ভাবলাম যে এগুলো ধুয়ে রাখি, ঘর দুয়ার একটু পরিষ্কার করে রাখলাম, এই কাপড় চোপড়গুলো ধুয়ে রাখলাম, আর যাতে ওর ইজি হয় আর কি। আসলে স্বামী স্ত্রী মানে উভয়কে একজন আরেকজনকে মহব্বত করা, একজন আরেকজনকে জানা, একজন আরেকজনের সুখ দুঃখগুলো আসলে ভাগাভাগি করে নেওয়া। তো সেই সুবাদেই, তো যাই হোক, এগুলো দেখানোর কিছু নাই। তো ভাবি যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়, সেই সুবাদেই আসলে এগুলো শেয়ার করা। যাক, সকলেই ভালো থাকবেন আর দোয়া রাখবেন। কিছুক্ষণ পরে যাব কান্তার কাছে। সকালে চলে আসছিলাম গতকালকের মতো, গতকালকের মতো কাজকেও চলে আসছিলাম, আইসা এই কাজ করলাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম, মিস্ত্রিদের সাথে কাজ করলাম। আর এখন বিকালে আসলে ওখানে যাব। সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। তো এই যে রাউন্ড পিলারের কাজ চলতেছে। এটা মানে সোজা রাখার জন্য আসলে পদ্ধতি ব্যবহার করতেছে। কিটা ঘুরান 5 ইঞ্চি বিলে করে একটা আইডে পাট্রি দেন, আর আইডে দেন, আটা দেন, লাগবে হালকা করে এটা নিন, শুন স্যার। হালকা টান দেন এদিকে, হ্যাঁ হালকা সামনের দিকে, আপনার দিকে। তো সল করতেছে যে ঠিক আছে কিনা ওটা দেখার লিগে। হাতে দেন দেন, জানা তো আজকেও আমি আবারও বাড়িতে আসছি। আসলে দেন ওখানে সারাদিন একা একা হয়তো ভাল লাগবো না, বাড়ির কাজকর্ম চলে, তো একটু সামনে থাকার লেগে আর কি। এই যে মোটামুটি বিল্ডিংয়ের যেই জানলাটা এরকম হবে, তবে উপরে যেই সানসেটটা আছে, সানসেটটার উপরে আবার টালি হবে আর কি।
তো বিল্ডিংয়ের জানলাটা কেমন হলো অবশ্যই জানাইবেন কমেন্টসের মাধ্যমে। মোটামুটি এরকম কয়টা জানলা, 1 2 3 4 5 6 7 8, তো নিচে 8টা জানলা আছে। জানলাগুলো এরকমই হবে। তো মোটামুটি বড় সড়ো 3টা জানলা আছে আর কি, 3টা জানলা স্পেশাল। না এখন ঠিক আছে। এই যে একটা জানলা, আর ওই একটা, আর ওই যে একটা, এই 3টা জানলা অনেক বড় আর কি। এটা কোনো স্ট্যান্ডার্ড নাই, এটা আমার মন মতন আর কি আমি দিছি আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমরা বর্তমানে অবস্থান করতেছি পাঁচচর বাজার। পাঁচর বাজার। তো পাঁচচর বাজারে আমরা আছি একটু ঘোরার জন্য। তো হঠাৎ আমরা একটা রেস্টুরেন্ট পাইলাম, দেখলাম যে মোমোজ আছে এখানে। তো অনেক দিন ধরেই খুঁজছিলাম মনে মনে, আসলে হঠাৎ সামনে পড়লো। যাই হোক, এটা রেস্টুরেন্টের নাম না খাইয়ে আই মরতাছি। ফুড ভ্যালি রেস্টুরেন্ট, আর ফুড ভিলা রেস্টুরেন্ট। আর এই যে মেনুটা আমাদের কাছে। তো এখানে এই যে নারায়ণ এদিক দেখি আর কি কি আছে। আর সাথে হলো ও আছে চিকেন, আর আছে বাটারফ্লাই। এই ভেজিটেবল মোমোজ আছে, একটা চিকেন আছে, ফুড ভিলা স্পাইসি আছে। তো যাই হোক, আমরা চিকেনটা নিছি, আদিয়ান ফ্রাইটা খাবে। আর কান্তাকে কল করলাম, কান্তা বললো যে ও বয়েলটা খাবে আর কি। মানে বাটাটা, হ্যাঁ মানে সিদ্ধটা। জি। তো তুমি কখনো খাইছো? না, এর আগে বার খেতাম, এর আগে বার খেতাম, আচ্ছা। দ্বিতীয়বার খাইনি। ও, যাই হোক, আমরা অর্ডার করছি, একটু ওয়েট করতেছি। ভাই মজা আবার মারে বলি রেস্টুরেন্টে পাঁচজন। ঠিক আছে, তো ভাইয়া রেডি করতেছি, একটু সময় লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রেস্টুরেন্টটা খুবই স্বাচ্ছন্দ্য আর গুছানো গাছানো। যদি দেখেন এই যে এখানে অসাধারণ একটা ভিউ আছে এখানে, যেটা যদি বলি যে পাঁচচর যে বাঙ্গা হাইওয়ে আছে এটার পাশেই। এখান থেকে মোটামুটি সব কিছুই বাইরের সিনগুলো দেখা যায়। আদিয়ান কাম হিয়ার। তো এই যে যদি একটু ডেকোরেশন দেখায় আপনাদের, মাশাআল্লাহ খুব সুন্দর ডেকোরেশন। এখানে ফটোশ্যুটের জন্য আবার একটা ব্যবস্থা আছে। ধরো না নো কিপ ইট দেয়ার, গিভ মি। বাবা এই রোস্টারটা খুব সুন্দর, আবার তেল পিয়ারও লাগছে। তো এই পরিবেশটা বাবা যদি গাড়ি দেখাই, সম্পূর্ণ এটা কী বলে, পিঙ্ক কালার। সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, আদিয়ান ওখানে একটু বসো, যাও চেয়ারে বসো, টুলে বসো। হ্যাঁ, ভালো করে বসো, গুড। আরে বাবা, তো এই ফাইনালি চলে আসছে। আর প্রেজেন্টেশনটা মাশাআল্লাহ আসলে সত্যি অসাধারণ। দেখেন 2 পদের সস আছে, একটা হলো লাল সস আর একটা হলো সাদা সস। এই তো ভাইয়া, আসসালামু আলাইকুম।
ভাইয়ের নামটা একটু বলেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনার এই লোকেশনটা একটু বলে দেন, মানে যারা যদি কেউ আগ্রহী থাকে আপনার এখানে যেন ভিজিট করতে পারে বা খাইতে পারে। আমার এটা লোকেশন হচ্ছে পাঁচচর কাঁচা বাজার, রেল ব্রিজের সাথেই বালুরমাঠ বলে সবাই এখানে পরিচিত। যে বালুরমাঠে দ্বিতীয় তলায় মুখবিলা রেস্টুরেন্ট। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই শুনলেন আসলে ভাইয়ার কাছ থেকে ভাইয়ার লোকেশনটা এবং রেস্টুরেন্টের নামটা। তো যাই হোক, আমার শুভাকাঙ্ক্ষী যারা আসলে ব্লগ দেখেন, যদি কেউ চান যে এখানে ভিজিট করবেন তো আসতে পারেন। এখানকার ডেকোরেশনটা আমি নিছি, মাশাআল্লাহ অসাধারণ একটা ডেকোরেশন, আর দোতলায় যেহেতু খুব সুন্দর। আর আমরা খাইতেছি, এখনও মুখে দেই নাই, তো আদিয়ান স্টার্ট করো, তো দেখি কেমন লাগে। তবে খুব সুন্দর দেখতে, কিন্তু খুব সুস্বাদু মনে হইতেছে। খাওয়ার পরে বলতে পারবো কেমন। আদিয়ান বলতেছে অসাধারণ। যাই হোক, আমরা খাই, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। স্ট্রবেরি শেক আর কি অর্ডার করা হয়েছে, আর ভাইয়া এটা বানাইতেছে। আমি এটাতে পানি দিলে আমি মিক্সিং করবো, মনে করলাম যে মিক্সিং হ্যাঁ মানে তো অনেক দেরি লেগে দেবে। একটু দেরি তো লাগবেই বাবা। আমি মনে করতাম হ্যাঁ 10 মিনিট লেগে তো এই হলো স্ট্রবেরি শেক। তো খাও, চালু করো। মজা। এটাও তো দেখি আদিয়ান হলো এটা খুব পছন্দ করছে, খাইতে চাইতেছে। এই যে কান্তার হয়েছে প্রচণ্ড কাশের সমস্যা হইতেছে, আর কাজ দিলে তো ওই যে শিলিতে অনেক সমস্যা হইতে পারে। এই জন্য হয়েছে এই যে গ্যাস দেওয়া হইতেছে। বাবুরে যে এনে শোয়াবেন, হ্যাঁ নেই ঘুমাইব।